আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিলেজ কিচেন থেকে আবারও একটা সন্ধ্যের টিফিনের রেসিপি নিয়ে এসেছি। আপনারা পুরোপুরি ভিডিওটা দেখবেন। আমি আজকে দোকানের মতো মোগলাই বানিয়ে আপনাদেরকে দেখাবো। দোকানে যেভাবে বানাই আমি ওইভাবেই বানাবো। আমি আজকে ডিমের মোগলাই বানানো আপনাদের দেখাবো। আপনারা পুরোপুরি ভিডিওটা দেখবেন। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। পাশের বেল ঘন্টিটা বাজাতে ভুলবেন না। তো চলুন আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। এবার আমি কী কী উপকরণ দিয়েছি আপনাদের বলে দিই। এখানে আমি ময়দা নিয়েছি, প্রায় 2 কাপ পরিমাণে ময়দা নিয়েছি। এখানে আমি 2টো ডিম নিয়েছি। পেঁয়াজ লাগবে, পেঁয়াজ আমি মাঝারি সাইজের 2টো কুচিয়ে নিয়েছি। ধনেপাতা দেবো, ধনেপাতা নিয়েছি। কাঁচা লঙ্কা নিয়েছি, 4টে মতো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। চলুন আমার ভিডিওটা আমি এবার দেখাই, আপনারা সাথে থাকবেন। আমি এবার ময়দাটাকে মাখিয়ে ডো তৈরি করে নেব। তাই আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে আমি লবণটা এইভাবে মিশিয়ে নেব ময়দার সাথে। এখানে আমি গরম জল ব্যবহার করব না, নর্মাল জল যেটা বাড়িতে থাকে ওটাই আমি ব্যবহার করব। এবার আমি অল্প অল্প জল দিয়ে ডোটাকে তৈরি করে নেব। অল্প অল্প করে দিতে থাকবেন, একেবারে পুরোপুরি জল দিয়ে দেবেন না, দিলে কিন্তু এটা গিলো হয়ে যেতে পারে। এইভাবে দিয়ে দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। এই দেখুন ময়দার ডোটা তৈরি হয়ে গেছে। যেমন ঘরে আমরা নর্মাল ময়দা বলুন আটা বলুন ছানি, ওইভাবেই এটাকে মাখিয়ে মাখিয়ে এইভাবেই করে নিতে হবে। বেশি নরম করবেন না, শক্ত শক্ত রাখবেন। এটা আমার হয়ে গেছে পুরোপুরি। আমি এবার এতে ময়দার উপরে অল্প পরিমাণে সাদা তেল দিয়ে এটাকে মাখিয়ে দেবো। আপনারা ঘিও ব্যবহার করতে পারেন। এইভাবে এটাকে মাখিয়ে নেব। এটা আমার মাখানো হয়ে গেছে। এবার এটা আমি প্রায় 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। এবার ঢাকা দিয়ে এটা 10 মিনিট মতো রেখে দেবো। আমি এবার পেঁয়াজ কুচি দিয়ে ডিমটাকে মাখিয়ে নেব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আমি এটা দোকানে যে চাট মশলা পাওয়া যায় ওটা 1/2 চামচ মতো দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি হাত দিয়ে মাখাবো। এটা হাত দিয়ে মাখানোর চেষ্টা করবেন, পেঁয়াজটা তাহলে নরম হবে। এইভাবে ভালো করে চটকে চটকে মাখিয়ে নেবেন। এই দেখুন এটা আমার ভালো করে চটকে চটকে মাখানো হয়ে গেছে। এবার এতে আমি ডিম দিয়ে দেবো। এবার আমি এতে ডিম ফাটিয়ে দিয়ে দেবো। এটাকে এবার ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন ডিমটা আমার পেঁয়াজের সাথে ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি এটাকে ভেজে নেব। এবার আমি ময়দাটা দেখে নেব। এই দেখুন কতটা সফট হয়েছে, দেখতেই পাচ্ছেন। এই দেখুন কতটা নরম হয়েছে, স্পঞ্জি টাইপের হয়ে গেছে। এবার এটা আমি লেচি কেটে নেব। এই দেখুন আমি এইভাবে ময়দার লেচিগুলো এই সাইজের করে নেব। আপনারা ছোটও করতে পারেন, আমি একটু বড় সাইজের করেছি। এই দেখুন আমি বড় বড় সাইজের লেচি কেটেছি বলে তাই আমার 4টে হয়েছে। 2 কাপ ময়দাতে আমার 4টে লেচি হয়েছে। আপনারা বেশি যদি করতে চান তো বেশি ময়দা নিয়ে বেশি করতে পারেন। আর ডোগুলো যদি মনে করেন লেচিগুলো ছোট করবেন তাহলে করে নিতে পারেন। এবার আমি এগুলো এক এক করে বেলে নেব। অল্প উপর থেকে ময়দা এই পিঠটা ছড়িয়ে দেবো, আবার এই দিকটা অল্প ছড়িয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে এইভাবে ময়দাগুলো লাগিয়ে নেব এর উপরে। নিয়ে এবার আলতোভাবে বেলে নেব গোল গোল করে। এই দেখুন
ময়দাটা এত সুন্দর সফট হয়েছে, বেশি চাপ দিতে লাগছে না, হালকাভাবেই করছি আমি। এইভাবে গোল গোল করে শেপ দিয়ে দেবো। আমার এটা শেপ দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে ডিমের এটা মাখিয়ে রেখেছিলাম ওটা এর উপর দিয়ে দেবো। দিয়ে খেয়াল রাখবেন যেন ডিমটা ধারের দিকে না যায়, এর মিশ্রণটা একটু ফাঁকা ফাঁকা রাখবেন, মুড়তে তাহলে সুবিধা হবে। এইভাবে করে নেবেন, এইভাবে মিশিয়ে নিতে হবে, চারিদিকে একটু করে ফাঁকা রাখবেন। এটা আমার হয়ে গেছে। এবার আমি এটা ফোল্ড করে নেবো এইভাবে। এর মধ্যে এর উপরে ডিমের এটা একটু দিয়ে দেবেন, মিশ্রণটা এর মধ্যে অল্প করে লাগিয়ে দেবেন, দিলে মুড়তে সুবিধা হবে। এইভাবে এইভাবে চাপ দেবেন না, ব্যাস এইভাবে। এটাও আমি সেম প্রসেসে করে নেবো এইভাবে। এই দেখুন, এইভাবে করে নিতে হবে, এইভাবেই করতে হবে এটা। এই দেখুন হয়ে গেছে এটা। ওগুলো আমার ছোট ছোট হয়েছে, এটা আমি বড় করে দেখাচ্ছি। দেখুন এইভাবে দিয়ে দেবো, এটা বড় সাইজের করে দেখাচ্ছি, ওগুলো ছোট ছোট করেছি। যারা ছোট করবেন ছোটোর মতো দেখালাম, যারা বড় করবেন তো ময়দাটাকে বড় করে বেলে নিতে হবে। দেখুন এটা বড় সাইজের করে দেখাবো। এইভাবে এইভাবে ডিমের মিশ্রণটাকে একটু ধার থেকে লাগিয়ে নিতে হবে, নিয়ে আবারও এটাকে এইভাবে মুড়ে দিতে হবে, আবারও এটাকে এইভাবে করে দিতে হবে, দিয়ে এটাকে এইভাবে করে নিতে হবে। এটা আমার বড় সাইজের করা হলো। দেখুন হয়ে গেছে। 3 রকম আমি করে দেখালাম। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সাদা তেল দিয়ে দেবো। 2 কাপ পরিমাণে আমি তেল দিয়ে দিয়েছি। মোগলাইটা ছ্যাঁকা তেলে হয়, তাই আমি ছ্যাঁকা তেলের মতোই তেলটা দিয়েছি। তেলটা ভালোভাবে একটু গরম করে নিতে হবে। তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি একটা মোগলাইয়ের মধ্যে ছেড়ে দেবো। খেয়াল রাখবেন যেই দিকে জয়েন্টটা করেছেন ওই মুখটা যেন নিচের দিকে হয়, তাহলে ওটা ছেড়ে দেওয়ার ভয় থাকবে না। ওটা সবসময় নিচের দিকে দেওয়ার চেষ্টা করবেন। গ্যাসটা আমি এবার মিডিয়ামে করে দেবো, দিয়ে এটাকে এইভাবে উপর থেকে তেলটা এইভাবে করবো। এবার আমি উল্টে দেবো। মিডিয়ামে গ্যাসটা রাখবেন, নাহলে ভিতরটা হয়ে যাবে সেদ্ধ হতে, ভিতরটা দেরি হবে, উপরটা তাড়াতাড়ি হয়ে যাবে, তাই জন্য। এটা আমার হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব। এই দেখুন একদম বাদামি কালার হয়ে গেছে। সবকটা আমি এইভাবে ভেজে নেব। এই দেখুন কি সুন্দর ফুলে যাচ্ছে। এই দেখুন আমার ডিমের মোগলাই একদম রেডি। কত সুন্দর মচমচে হয়েছে, নরম হয়েছে। দেখুন ভিতরটা। এইভাবে আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আমি এইভাবে শেপ দিয়ে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নেবেন। মোগলাই রেসিপিটা কীরকম লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আগামী পর্বে আবারও কোনো নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। ভিডিওটা একটা লাইক করে দেবেন, বন্ধুবান্ধবদের শেয়ার করে দেবেন। বাড়িতে অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। খুব সুন্দর একটা সন্ধ্যের টিফিন, তাড়াতাড়িও হয়ে যায়। 2টো ডিম দিয়ে অনেকগুলো হতে পারে। আমি 4টে করে দেখিয়েছি, কিন্তু 2টো ডিম দিয়ে আরও অনেক কটা হবে। আপনারা ট্রাই করে দেখবেন। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আল্লাহ হাফিজ।